আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস 15 তে মাজি ইস্তিমরারি বহসের সিগা বানানোর পদ্ধতি এবং মাজি ইস্তিমরারি বহসের সিগার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন মাসদার দ্বারা মাজি ইস্তিমরারি বহসের গর্দান দিয়ে দেখাবো অর্থ সহকারে। এই ক্লাসটি যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এজন্য নমুনা স্বরূপ একটি মাসদার দ্বারা মাজি ইস্তিমরারি বহসের গর্দান ও মাজি ইস্তিমরারি বহসের সিগা বানানোর পদ্ধতিটা ভিডিওর মধ্যে লিখিত আকারে দেওয়া হবে। চলুন পড়া শুরু করি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माजी इस्तिमरारी बनाने का कायदा। माजी मुतलक के अव्वल में माजी मुतलक के शुरूते मी या हामी ज़ियादा कर दो, मी अथवा हामी বৃদ্ধি করে দাও। माजी इस्तिमरारी बन जाओगे, माजी इस्तिमरारी सिगा घटित হয়ে যাবে। जैसे যেমন मी आमद, मी आमदंद, मी आमदी, मी आमदेद, मी आमदम, मी आमदे। এখানে আপনি ইচ্ছা করলে হামিও বলতে পারেন মি এর পরিবর্তে। হামি আমাদ, হামি আমাদান, হামি আমাদি, হামি আমাদেদ, হামি আমাদাম, হামি আমাদে। মি অথবা হামি যেটাই আপনি বসান কোনো সমস্যা নেই, অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এখানে বলা হয়েছে যে মাজি মুতলাককে আউয়াল মে, মাজি মুতলাকের শুরুতে, অর্থাৎ মাজি মুতলাকের যে ৬ সিগা রয়েছে এই ৬ সিগার শুরুতে যদি আপনি মি অথবা হামি বৃদ্ধি করেন তাহলে মাজি ইস্তিমরারি সিগা গঠিত হয়ে যাবে। যেমন মি আমাদ এর অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা আসতেছিল। মি আমাদান তারা সকল পুরুষ বা মহিলা আসতেছিল। মি আমাদি তুমি একজন পুরুষ বা মহিলা আসতেছিলে। মি আমাদেদ তোমরা সকল পুরুষ বা মহিলা আসতেছিলে। মি আমাদাম আমি একজন পুরুষ বা মহিলা আসতেছিলাম। মি আমাদে আমরা সকল পুরুষ বা মহিলা আসতেছিলাম। এখানে যদি মিয়ের পরিবর্তে হামি বসাতাম তাহলেও একই অর্থ হবে। এখন আমরা বিভিন্ন মাসদার দ্বারা এই মাজি ইস্তিমরারির গর্দান আপনাদের শুনিয়ে দেখাবো, শোনাবো। চলুন শুরু করি। আমরা শুরু করব শামিদান মাসদার দ্বারা। মি শামিদ, মি শামিদান, মি শামিদি, মি শামিদেদ, মি শামিদাম, মি শামিদম। সে একজন পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিল। মি শামিদান তারা সকল পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিল। মি শামিদি তুমি একজন পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিলে। মি শামিদেদ তোমরা সকল পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিলে। মি শামিদাম আমি একজন পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিলাম। মি শামিদে আমরা সকল পুরুষ বা মহিলা ঘ্রাণ লইতেছিলাম। এখন আমরা তলবিদান মাসদার দ্বারা শুরু করব। হামি তলবিদ, হামি তলবিদান, হামি তলবিদি, হামি তলবিদেদ, হামি তলবিদাম, হামি তলবিদেন। আপনারা জন্য হামি দ্বারা গর্দন দিতে পারেন, এই কারণে আমি তলবিদান মাসদারের শুরুতে হামি ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে মিও ব্যবহার করতে পারেন, অর্থ একই হবে। হামি তলবিদ সে একজন পুরুষ বা মহিলা ডাকতেছিল বা চাইতেছিল। যেহেতু এখানে চাওয়া বা ডাকা দুইটাই অর্থ হয়, এখানে আপনি ইচ্ছা করলে দুইটা দ্বারাই ব্যবহার করতে পারেন। হামি তলবিদান তারা সকল পুরুষ বা মহিলা চাইতেছিল। হামি তলবিদি তুমি একজন পুরুষ বা মহিলা চাইতেছিলে। হামি তলবিদেদ তোমরা সকল পুরুষ বা মহিলা চাইতেছিলে। হামি তলবিদাম আমি একজন পুরুষ বা মহিলা চাইতেছিলাম। হামি তলবিদেন আমরা সকল পুরুষ বা মহিলা চাইতেছিলাম। এখন আমরা কাফতান, কাউইদান, খদনা, খনন করা, কাওয়াত এই মাসদার দ্বারা আলোচনা করব। যেহেতু এখানে দুইটা মাসদার কাফতান কাউইদান, এখানে আপনি ইচ্ছা করলে একটা দিয়ে গর্দন দিতে পারেন। আমি কাফতান দ্বারা গর্দন দেব। মি কাফত, মি কাফতান, মি কাফতি,
মি কাফতেদ, মি কাফতাম, মি কাফতেম। মি কাফত, সে একজন পুরুষ বা মহিলা খনন করতেছিল। মি কাফতান, তারা সকল পুরুষ বা মহিলা খনন করতেছিল। মি কাফতি, তুমি একজন পুরুষ বা মহিলা খনন করতেছিলে। মি কাফতেদ, তোমরা সকল পুরুষ বা মহিলা খনন করতেছিলে। মি কাফতাম, আমি একজন পুরুষ বা মহিলা খনন করতেছিলাম। মি কাফতেম, আমরা সকল পুরুষ বা মহিলা খনন করতেছিলাম। আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসের কোনো পড়া আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আজকে এই ভিডিওটা এখানে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। তাইসির মুরতাদি ক্লাস 16তে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।